আজকের আমাদের পাঠের বিষয়টা হচ্ছে কি বলো অনুপাত। পাঠের বিষয় হচ্ছে অনুপাত। তবে প্রথমে আমরা কিসের মাধ্যমে শিখবো? একটা গল্পের মাধ্যমে। গল্পটা হচ্ছে কি শোনো, মৌ এবং সুব্রত দুইজন বন্ধু, এদের কাছে কিছু কি আছে? টেবিল টেনিস বল আর টেনিস বল। তো আমরা প্রথমে দেখো মৌয়ের কাছে মনে করো টেনিস বল আছে কয়টি? 36টি। আর সুব্রতর কাছে আছে 100টি টেবিল টেনিস বল। এই দুই বন্ধু এরা চাচ্ছে কি একে অপরকে এই বলগুলা বিনিময় করবে, বদল করবে, ভাগাভাগি করবে। কিভাবে ভাগাভাগি করবে তারা সিদ্ধান্ত নিয়েছে। প্রথমে মৌ তার এই 36টি বল থেকে সে কি করছে? 18টি বল সুব্রতকে দিয়েছে। এই 18টা বল সে কি করছে? সুব্রতকে দিয়েছে। আচ্ছা, 36টি বল থেকে সে 18টি বল যদি সুব্রতকে দেয় তখন তার বল থাকে কয়টা? 18টা। আর তার আগে ছিল কয়টা? 36। আচ্ছা, এখানে লিখেছি আমি 18:36। অর্থাৎ বউয়ের কাছে আগে বল ছিল 18টা আর 36টা, আর দেওয়ার পর হইছে 18টা। এখানে আমরা অনুপাত দেখতে পাই 18 এর মধ্যে কি করি 18 কে 18 18 করে 36। তাই আমাদের অনুপাত হচ্ছে কত? 1:2। নেক্সটে সুব্রত সে 112টা বল টেবিল টেনিস বল থেকে কয়টা কি বল থেকে? টেবিল টেনিস বল থেকে। এই টেবিল টেনিস বল থেকে সে তার বান্ধবীকে 56টা বল দিয়েছে। কয়টা? 56টা। মনে করো এখান থেকে 56টা বল তার বান্ধবী বউকে দিল। এখন তাহলে সুব্রত আগে বল দিল কয়টি? 56টি। তার আগে ছিল কয়টি? 61টি। এই দুইটার অনুপাত আমরা একটু দেখি। এখানেও 56 কে 56 56 করে 108। তাহলে অনুপাত হবে কত? 1:2। এখানেও তো অনুপাত হইছে আর এখানেও। অর্থাৎ আমরা শিখলাম এবং গল্পের মাধ্যমে জানলাম যে মৌ সুব্রতকে দেওয়ার পর যে বল ছিল এবং আগের যে টেনিস বল ছিল তার অনুপাত 1:2 এবং সুব্রত মৌকে দেওয়ার পর বল টেবিল টেনিস বল হয়েছে কয়টা? 56টি এবং আগে ছিল 112টি, সেখানে অনুপাত সমান। এরপরে নেক্সটে তারা আবার যদি আমরা একটা হিসাব করি এবং চিন্তা করে দেখা যাচ্ছে যে সুব্রত মৌ এখন তোমার দেখতে পাইলাম যে আমরা সুব্রতর কাছে ভাগাভাগি করার পর যে কয়টা টেনিস বল এবং টেবিল টেনিস বল আছে এইটার অনুপাত আমরা একটু দেখি। প্রথমে আমরা মৌয়েরটা যদি দেখি, মৌয়ের বল আছে কয়টা ভাগাভাগি করার পর? 18টা। এটা কি বল? টেনিস বল। আর ও সুব্রতর কাছ থেকে পাইছে কি? টেবিল টেনিস বল। তাহলে এইটার অনুপাত হচ্ছে কত? 18:56। এটাকে যদি এখন আমরা একটু সরল অনুপাতে নেই, 18 এর মধ্যে 9 যায় কয়বার? 2 বার। 56 এর মধ্যে আর 2 না, 18 এর মধ্যে 2 গেছে 9 বার, আর 56 এর মধ্যে হবে 2 28। তাহলে এটা হচ্ছে কত? 28। এরপরে আবার এটা কার? মৌ। আর সুব্রতর দ্বারা আমরা দেখতে পাইতেছি এখানেও সুব্রত সে টেনিস বল পাইছে কয়টা? 18 আর টেবিল টেনিস বল 56। এখানেও আমাদের
একই অনুপাত হবে 9:28 9:28 এই যে তাইলে আমরা এখন দেখলাম কি যে সুব্রত এবং মৌয়ের বেলায় টেনিস বল এবং টেবিল টেনিস বলের ভাগাভাগিটা কেমন হয়েছে উপরটা সমভাবে বন্টন হয়েছে। তাইলে এই আজকের যে এই ক্লাসে আমরা কি শিখলাম অনুপাত অনুপাত শিখছি আমরা গতকালকে ক্লাসে। আজকে অনুপাতের মাধ্যমে আমরা ভাগাভাগিরা বিষয়টা শিখলাম। তবে এই ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয় তা জানাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।